আমরা মাস্টারমাইন্ড, জি আমরা সব যদি প্ল্যান থাকে, সব যদি প্ল্যানটি থাকে, তাহলে এতক্ষণ আবু আলম শহীদ খান যা বললেন সব প্ল্যান মোতাবেকই হয়েছিল। দেখুন আমি আপনাকে একটা কথা বলি যে ওই যে আমরা ফর্মালি আনুষ্ঠানিকভাবে আমরা বলেছি যে আমরা নৈতিক আমরা সমর্থন দিলাম, কিন্তু আমাদের সক্রিয় অংশগ্রহণও ছিল। আমাদের অসংখ্য কর্মী আমাদের মোর দেন 400 আমাদের মানে কর্মী মারা গেছে এই গত আন্দোলনে। আমাদের চকরিয়াতে গতকালকে আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তার নিজের নির্বাচনী এলাকা ওয়াসিম বলে একটা ছেলে, আমাদের মানে ছাত্রকর্মী আগে মানে আমাদের একেবারেই সাংগঠনিক কর্মী, তার বাড়িতেও গতকালকে তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন। এরকম অসংখ্য, আমি নিজে অনেকগুলো পরিবারের সাথে দেখা করতে গিয়েছি, আমাদের দলের কর্মী, তাদের দলের তরফ থেকে সহানুভূতি সমবেদনা জানানো বা তাদের সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি আমরা করেছি। এই যে মাস্টারমাইন্ড শব্দটা আপনি বলেন, আজীব যেন মনে হচ্ছে যে এখানে কেউ একজন পেছন থেকে। মাস্টারমাইন্ড শব্দটা আমি বলিনি, আপনি বলছেন, আমি বলছি যে আমি আলোচনার জন্য উপস্থাপন করেছি। ইউনূস সাহেব বলেছেন এটা নিয়ে, অবশ্য যেটা পত্রিকা রিপোর্ট যেটা দেখেছি, যার উদ্দেশ্যে বলেছেন তিনি নিজেও নাকি বিব্রত, তিনি ওটা নিজেকে দাবি করেন না। তারপরে আপনার উপদেষ্টাদের মধ্যে যে ছাত্র কর্মীটি আছে নাহিদ, সে বলেছে যে আমরা ঠিক এইভাবে নিজেদের কাউকে আমরা মাস্টার মাইন্ড মনে করি না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন ইনফ্যাক্ট এই মাস্টার মাইন্ড যে শব্দটি, কনসেপ্টটি, বিষয়টা ইউনূস সাহেব আবার বলছেন যে মানে ছাত্রদের, ইনফ্যাক্ট এটা ছাত্রদের আন্দোলন মানে সমগ্র মানুষের আন্দোলন। আমি যদি এভাবে বলি, আমাদের পার্টির আমার এক কলিগ, তার নাম হচ্ছে বরকতুল্লাহ বুলু, তার ছেলে এই আন্দোলনে ছিল। মানে আমি যদি বিএনপির অংশগ্রহণটা ছিল ওই কথাটাই বলি, তার ছেলে ওই আন্দোলন করতে গেছে এবং মানে মাঠ থেকে সে গ্রেপ্তার হলো। তাকে যখন মানে কারাগারে নিয়ে যাচ্ছে, কোর্টে যখন উঠাচ্ছে, তখন তার মা মিসেস বরকতুল্লাহ বুলু, আপনি দেখবেন একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, ওকে সাহস দিল যে মা ছেলেকে বলে যে নো ওয়ারিজ, এক্স্যাক্টলি। তো এই যে বিষয়গুলো, মায়েরা মাঠে নেমেছে, বোনেরা মাঠে নেমেছে, কে না নেমেছে, শিক্ষকরা নেমেছেন এবং তারা শিল্ড হয়েছেন। শিক্ষকরা নেমে ছাত্রদের প্রোটেক্ট করেছেন এবং শ্রমিক শ্রেণীর মানুষ পর্যন্ত নেমেছেন। আপনি যারা বিশেষ করে যারা এই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত, যাদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, মানে যারা মোস্টলি কিন্তু আপনার মানে অর্থনৈতিকভাবে খুব দরিদ্র শ্রেণীর মানে মানে ছেলে, রিকশাওয়ালা, চা বিক্রেতা। সুতরাং এই এবং যখন বলে যে আন্দোলনটা ছাত্রদের ছিল, আন্দোলন 52 সালের আন্দোলনটা ছাত্রদেরই ছিল, 62-র আন্দোলনটা ছাত্রদেরই ছিল, 69-এর আন্দোলনটা ছাত্রদেরই ছিল। কিন্তু ওখানে তোফায়েল আহমেদ বা অন্য যারা রাশেদ খান মেনন, তারা কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের পরে তারা যে কিন্তু ক্ষমতায় যে বসেন।